ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে বঙ্গের রাজনীতি। দক্ষিণ 24 পরগনা এবার রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত ফলতা আবারও রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে। ভোট পরবর্তীতে সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন এলাকার বাসিন্দারা। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভার হাসিমনগরে জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ গ্রাম পঞ্চায়েত প্রধান ইসরাফিলের গ্রেফতারের দাবিতে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছেন কয়েক হাজার মানুষ। অভিযোগ, ভোটের পর থেকে এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘর থেকে বের হওয়ারও দুষ্কর হয়ে উঠছে তাদের ক্ষেত্রে। বিক্ষোভকারীদের দাবি হচ্ছে অবিলম্বে জাহাঙ্গীর খান এবং তার ঘনিষ্ঠ ইসরাফিলকে গ্রেফতার করতে হবে। পাশাপাশি ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনেরও দাবি তুলেছেন তারা। অন্যদিকে পরিস্থিতি যতই উত্তপ্ত হচ্ছে, পুলিশ প্রশাসন সেক্ষেত্রে পৌঁছেছে। রীতিমতো লাঠিচার্জেরও কিছু অভিযোগ উঠে এসেছে এদিন। কি রইল দৃশ্য দেখুন। लाठीचार्ज हुआ है, लाठीचार्ज नहीं हुआ है। कैसे चोट लगी है? আপনারা দেখলেন সেই চিত্র। অর্থাৎ রীতিমতো কিন্তু এখন উত্তেজনা তুঙ্গে রয়েছে ফলতা বিধানসভায়। একদিকে পুনর্ভোট, অন্যদিকে অভিযোগকারীদের পক্ষ থেকেও অভিযোগ উঠে আসছে ভোটের দিন একাধিক বুথে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে এবং ইভিএম মেশিনে ব্ল্যাক টেপ লাগানোর মতো ঘটনাও সামনে এসেছে। তা সত্ত্বেও এখনো পুনর্নির্বাচনের ঘোষণা না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। কি রয়েছে তাদের প্রতিক্রিয়া, শুনুন। বাড়িতে গিয়ে মেরেছে, এমনকি মা বোনেদের বলা হয়েছে তোমরা বাড়ি থেকে চলে যাও, নাহলে রেপ করে দেবো, এইভাবে থ্রেট করা হয়েছে। আমরা তার উপর অ্যারেস্টের জন্য বলেছি, ইসরাফিল চকদার তার নাম, কিন্তু আমাদের বেঙ্গল পুলিশ কোনো স্টেপ নেয়নি। এখন কি চাইছেন আপনারা? আমরা চাই তার অ্যারেস্ট, আর আমাদের দুটো বুথ আছে, ওই দুটো বুথ রিপোলিং করার জন্য, এটা হয়নি আজকে, সেটা রিপোলিং করার জন্য আমরা চাই। পুনর্নির্বাচন চাই, ফলতায় পুনর্নির্বাচন চাই। আপনারা শুনলেন তাদের প্রতিক্রিয়া। আমাদের প্রতিনিধি গোপাল শীল যুক্ত হয়ে গেছে, জানবো বিস্তারিত। গোপাল, আমরা সকালেই বলেছিলাম যে একটা সম্ভাবনার কথা, ফলতা বিধানসভাতে এবার পুনর্নির্বাচনের আভাস। এবার বর্তমানে তারাই, যারা স্থানীয় এলাকাবাসী রয়েছেন, তারাই দাবি তুলছেন বিধানসভায় যেন পুনর্নির্বাচন করা হয়। কি বলবে? দেখো, তোমাকে বলে রাখি, খবরের শিরোনামে ফলতা ছিল, ভোটের সময়ও ছিল, ভোটের দিনেও ছিল, ভোটের পরের দিনেও ছিল, ভোটের পরবর্তী সময়েও রয়েছে। তার একটাই কারণ হিসেবে তোমাকে বলি, 15 বছর যাবৎ শাসক দলের জামানায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের এই ফলতা বিধানসভার ভোট কি জিনিস এলাকার বহু মানুষ জানেনি। কারোর ভোট হয়ে গেছে, কেউ ভোট দিতে পারেনি, এমনই অভিযোগ রয়েছে বিরোধী দলেদের বা যারা বিক্ষোভকারী তাদের। তেমনই ঘটনা রয়েছে। আজকের দেখা যায় সকাল 7টা থেকে কয়েক হাজার মহিলা পুরুষ তারা একত্রিত গণবিপ্লব বলতে পারো, একদম বিপ্লবের জন্য দলবদ্ধ নির্বিশেষে সবাই বাইরে বেরিয়ে আসে, রাস্তা অবরোধ করে। তাদের দাবি পুনর্নির্বাচন করতে হবে, গ্রেফতার করতে হবে জাহাঙ্গীর খান এবং তার সঙ্গীকে। ইতিমধ্যে তার সঙ্গীকে গ্রেফতার করার জন্য কিন্তু তারা বারবার করে বিক্ষোভ দেখাতে থাকে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি ভোটটা হচ্ছে কিনা বা হবে কিনা। কিন্তু কেন বিক্ষোভ করছে? এলাকার মানুষের দাবি, এই যে রয়েছে জাহাঙ্গীর খানের পার্শ্ব সঙ্গী যিনি রয়েছেন, তার কিন্তু দিনের পর দিন যে ইসরাফিল চকদার, উনি প্রধান শাসক দলে, উনি দিনের পর দিন মানুষকে হুমকি দিচ্ছেন, ভোট দিতে দিচ্ছেন না, মহিলা মানছেন না, তাদেরকে মারধর করছেন, বিক্ষোভ করছেন, বাড়ি যাচ্ছেন, এই সমস্ত ঘটনা। তা সত্ত্বেও তাকে কেন গ্রেপ্তার করা হলো না? তাই মানুষ কিন্তু গণবিপ্লব। এই যে জাহাঙ্গীর খান এবং গোপাল, জাহাঙ্গীর খান এবং ইসরাফিলদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে স্থানীয় বাসিন্দারা, এক্ষেত্রে প্রশাসন কি বিষয়টাতে আদৌ নজর দিচ্ছে, যেখানে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন? দেখো, প্রশাসন বলতে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে। তারা বারবার বিক্ষোভ তুলে নেওয়ার কথা বললেও সকাল থেকে বিক্ষোভ চলছে, এখনো বিক্ষোভ নয়, এখনো বিক্ষোভ চলছে সেখানে। তারা কিন্তু তুলতে রাজি নয়। পুনর্নির্বাচন করতে হবে, ইসরায়েলকে গ্রেপ্তার করতে হবে। এখন দেখার ইসরায়েল গ্রেপ্তার হয় কিনা। শাসক দলের পক্ষ থেকে এই যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে উঠে আসে, সেখানে কি কোনো রকম শাসক দলের পক্ষ থেকে কোন
মুখ খোলা হয়নি, তারা কোনো প্রতিবেদন বা দিতে নয় এবং এলাকায় তাদের দেখতে পাওয়া যায়। ধন্যবাদ গোপাল। আপনারা শুনলেন, অর্থাৎ বর্তমানে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের একটা ইঙ্গিত উঠে আসছে, তবে নির্বাচন কমিশন এখনো স্পষ্টভাবে জানায়নি। তবে অন্যদিকে বর্তমানে হাসিমনগর এলাকায় চলছে অবরোধ, যার জেরে স্বাভাবিক জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী, প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুনর্নির্বাচন এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ কতটা প্রভাব ফেলবে প্রশাসনিক সিদ্ধান্তে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।